সুব্রত ভট্টাচার্যের ফোন চুরি না হলে সুনীল ছেত্রীর প্রেম হতো না। কোচের ফোন চুরি হতেই শুরু হয় সুনীল ছেত্রীর প্রেম, তারপর বিয়ে, সংসার, সন্তান। ঠিক কিভাবে হয়েছিল সুনীল সোনামের প্রেম, গল্পটা সিনেমার থেকে কম যায় না। ভারতীয় ফুটবল অঙ্গনের নক্ষত্র সুনীল ছেত্রী। এই প্রতিভাবান ফুটবলারের পায়ের জাদুতে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল হয়েছে বহুবার। ভারতীয় ফুটবলের প্রাঙ্গণকে উজ্জীবিত করেছে এই মানুষটির ক্ষেত্রে কেবল তিনটি বিশেষণই ব্যবহৃত হয়েছে: ক্যাপ্টেন, লেজেন্ড এবং লিডার। সদ্য নিজের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন সুনীল ছেত্রী। তাকে আর দেখা যাবে না ভারতীয় জার্সিতে। অভিনব এবং রোমাঞ্চকর গোল দিয়ে নিজের পেশাদারী জীবনকে যতটা তিনি আকর্ষণীয় করেছেন, ঠিক ততটাই আকর্ষণীয় সুনীল ছেত্রীর প্রেম কাহিনী। সুনীলের প্রেম কাহিনীটা আর পাঁচটা প্রেম কাহিনী থেকে অনেকটাই আলাদা। সুনীল তার বাবা হওয়া থেকে শুরু করে প্রেম কাহিনী সবেতেই বিশেষ বিশেষ ছাপ রেখেছেন। যেমন সুনীল তার বাবা হওয়ার কথা ফুটবল মাঠে গোল করার মধ্য দিয়ে জানিয়েছিলেন, ঠিক তেমনই তার প্রেম কাহিনীতেও ছিল এমনই কিছু মজাদার ট্রিক্স। সুনীলের প্রেম শুরু হয় তার কোচ সুব্রত ভট্টাচার্যের ফোন চুরির মধ্য দিয়ে। কিভাবে জানেন? সুনীল ছেত্রী বিয়ে করেছেন তার কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনাম ভট্টাচার্যকে। অবশ্য তিনি যখন সোনামকে ডেট করছিলেন তখনও তিনি জানতেন না যে সোনাম আসলে তার কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে। সুনীল তার প্রেম কাহিনী সম্পর্কে বলতে গিয়ে জানান, তার কোচ সুব্রত ভট্টাচার্য প্রায়শই মেয়েকে তার কথা বলতেন। আর এভাবেই বাবার কাছ থেকে সুনীল ছেত্রীর গল্প শুনে শুনে প্রেমে পড়ে যান সোনাম ভট্টাচার্য। একদিন সুনীলের সাথে কথা বলার জন্য বাবার ফোন চুরি করেন মেয়ে সোনাম ভট্টাচার্য। বাবার ফোন থেকে সুনীলের নম্বর নিয়ে মেসেজ করে সুনীলকে মনের কথা বলেন সোনাম। সোনামের সেই মেসেজ থেকে ধীরে ধীরে এগোতে থাকে সুনীলের প্রেমের জার্নি। কিন্তু তখনও সুনীল জানতেন না সোনাম আদতে সুনীল ভট্টাচার্যের মেয়ে। পরে যখন জানতে পারেন তখনই প্রেমের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করেন সুনীল। তবে সুনীলের সেই পরিকল্পনা সফল হয়নি। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর সোনাম দুজনের প্রেমে আবদ্ধ হয়ে পড়েছেন এবং তিনি একটা সময় সোনামকে ছেড়ে থাকতেও পারছিলেন না। এরপর ধীরে ধীরে প্রেমকে পরিণতির স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেন। দীর্ঘ 13 বছরের প্রেমের পর 2017 সালে সোনামের সঙ্গে 4 হাত এক করেন সুনীল। এভাবেই কোচের ফোন থেকে শুরু হয় দুজনের প্রেমালাপ। আজ তারা দুজনেই সুখে সংসার করছেন। দুজনেই ঘর আলো করে এসেছে ফুটফুটে সন্তান।